যত মানুষ ক্ষিপ্ত হচ্ছে তৃণমূল সরকারের ওপরে, যত বেশি পিসি ভাইপো কোম্পানি দুর্নীতি ফাঁস হচ্ছে একটার পর একটা, নানা ফন্দি ফিকির করেও কোর্টে গিয়েও যখন আর তারা রিলিফ পাচ্ছেন না, বরঞ্চ সরকার পদক্ষেপ গ্রহণ করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তদন্তকে, তখন তিনি সরাসরি আক্রমণ করছেন সিপিআইএমকে। কারণ গত কয়েক বছর ধরে লাগাতার এই দুর্নীতির বিরুদ্ধে লাল ঝান্ডাই লড়াই করে এসেছে রাস্তায়, আদালতের মধ্যে। তিনি যাতে আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারেন, তার জন্য কোটি মানুষের সই সংগ্রহ করা হয়েছে। শুক্রবার কলকাতায় সাংবাদিকের মুখোমুখি হয়ে কথা বললেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সালিম। এদিন তিনি আরো বলেন, এখন তিনি বলছেন জেলে পুরে দিলেও ফুটো হয়ে বেরিয়ে আসবো, এটা ফুটো মস্তানের কথা। তিনি এই কারণেই কথা বলছেন, তার যে মস্তান বাহিনী, গুন্ডা বাহিনী, যাদেরকে নিয়ে তিনি যত অপকর্ম করছেন, শেষ পর্যন্ত পঞ্চায়েত ভোট লুট করছেন, 100 দিনের কাজের টাকা, ঘরের টাকা, রেশনের টাকা, মিড ডে মিলের টাকা, শিক্ষা দপ্তরের টাকা, স্বাস্থ্য দপ্তরের টাকা লুট করেছেন, তাদেরকে তিনি আশ্বস্ত করছেন, কারণ তারা ঘাবড়ে গেছেন। সন্দেশখালী পরে তিনি তার মস্তান বাহিনীকে সন্দেশ দিতে চেয়েছেন। যারা ভাবছিল তাদের কিছুতেই কেউ ধরতে পারবে না, তারা বুঝতে পারছেন ধরা পড়ে গেছেন, তাই এখন বলছেন ধরা পড়ে গেলে আমি ফুটো দিয়ে বেরিয়ে আসবো। আসলে মঙ্গল কাব্যে রয়েছে, যারা ঘর তৈরি করেছে তারা এই ঘরে একটা ফুটো করে এসেছে। এই যে কেন্দ্রীয় এজেন্সি, যাদেরকে আদালত নির্দেশ দিয়েছে তদন্ত করার জন্য, ইডি এবং সিবিআই, নাগপুরের মাধ্যমে তাদের সাথে এমন যোগাযোগ হয়েছে যে তদন্তের মধ্যে ফাঁক ফোকর রাখা হচ্ছে। তাই এফআইআর থেকে চার্জশিট, তদন্ত রিপোর্ট, সিজার লিস্ট, নানান রকমের ফাঁক ফোকর রাখা যায়, সেটাই তিনি আশ্বস্ত করছেন। কারণ কয়লা পাচার কাণ্ডে এভাবেই ভায়া নাগপুর দিল্লিকে ধরে নিয়ে তিনি কয়লা পাচার কাণ্ডে ভাইপোর নাম এফআইআর থেকে বাদ দিয়েছেন। প্রচার হচ্ছে, এটা খুব জোর আছে অবস্থা, আমার কানে লাগছে। আমার সঙ্গে গায়ক এরকম করে না। গত কয়েকদিন ধরে হঠাৎ যখন দিনের তাপমাত্রা বাড়ছে, প্রপোর্শনেটলি মুখ্যমন্ত্রীর মাথার তাপমাত্রা বাড়ছে। কথা নেই, বার্তা নেই, এমনিতে মিথ্যে কথা বলেন, তিনি চরম মিথ্যাবাদী, যা প্রমাণ করছেন। গতকালই বললেন লাখ লাখ কোটি কোটি মানুষকে খুন করেছে 34 বছরে সিপিআইএম। হঠাৎ তিনি সিপিআইএমকে নিয়ে পড়েছেন, রাজ্য শাসন ভুলে গিয়ে, আইন শৃঙ্খলার কথা ভুলে গিয়ে, শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাটা ভুলে গিয়ে তিনি এখন আবার সেই বস্তা পচা মিথ্যে কথার ফুলঝুরি নিয়ে হাজির হয়েছেন। যত মানুষ ক্ষিপ্ত হচ্ছে তৃণমূল সরকারের ওপরে, যত বেশি পিসি ভাইপো কোম্পানির দুর্নীতি ফাঁস হচ্ছে একটার পর একটা, কোর্টে গিয়েও যখন আর নানান ফন্দি ফিকির করেও কোনো রিলিফ পাচ্ছেন না, বরঞ্চ সেখান থেকে যা নির্দেশ আসছে এবং সরকারের তরফের পদক্ষেপ, শাসক দলের পদক্ষেপ বোঝা যাচ্ছে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন তদন্তকে।